সন্ধ্যা বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, সারাদিন মোটামুটি বাসায় ছিলাম, কোথাও যাওয়া হয়নি, কোথাও বের হয়নি, শুধু দুপুরে নামাজটা পড়েছি। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু বের হই, তো সাথে ক্যামেরাটা নিয়ে বের হলাম। যে দেখলাম যে দেখি আমার লো লাইটে ভিডিও কোয়ালিটি কেমন আসে। আর এখন আমি আছি এয়ারপোর্ট রোডে, যাচ্ছি এয়ারপোর্টের দিকেই, ওখান থেকে ঘুরে আসবো। আজকে আবার একটু ঠান্ডা পড়তেছে। ঠান্ডায় আমার আবার সমস্যা আছে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। গরম ঠিকঠাক মেনে নিতে পারি, কিন্তু ঠান্ডা মানতে পারি না। একটা সময় ছিল যখন ঠান্ডাতে আমার খুব শ্বাসজনিত খুব ঝামেলা হতো, অনেক ওষুধ খেয়েছি, কাজ হয় নাই। পরে একজন ডাক্তার আমাকে বললো যে আপনি মধু খেতে পারেন, মধু খান, এটা আপনার অনেক উপকার করবে আশা করি। তো ডাক্তারের পরামর্শেতে মধু খেলাম, বেশ না 2 মাসের মতো খেয়েছি আমি। সকালে 1 চামচ, রাতে 1 চামচ। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকরিয়া যে আমার ঠান্ডা জনিত যে সমস্যাটা ছিল ওটা এখন আর নেই। শ্বাসকষ্টের যে সমস্যাটা ছিল ওটা আর নেই। আপনারা যারা ঠান্ডার কারণে বা শ্বাসকষ্টে ভোগেন, বিশেষ করে ঠান্ডার কারণে, তারা ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি উপকার পাবেন, কারণ আমি পেয়েছি। বাসায় বসে থাকতে থাকতে মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম একটু বেরোই। যে ভাবা সেই কাজ। তবে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়নি। কেমন জানি নিজের ভিতরে একটু বিরক্তি ভাব লাগতেছে আর কি। মানে সবকিছুতে কেমন জানি একটু বিরক্তি বিরক্তি লাগতেছে। যদি আরো পরিষ্কার করে বলতে চাই তাহলে খিটখিটে মেজাজ হয়ে আছে। চুপচাপ থাকতে ভালো লাগছে, কারোর সাথে কথা বলতে মন চায় না, বা কোথাও যেতে মন চায় না। কেমন জানি জীবনটা নিরামিষ হয়ে গেছে। এই যে গাড়ি চালাচ্ছি চুপচাপ, কথা বলতে ভালো লাগছে না। আমার এক্স্যাক্টলি সামনে এয়ারপোর্ট, তার আগে ইউটার্ন নিয়ে চলে আসবো। আর নতুবা যাই, এয়ারপোর্ট থেকেই ঘুরে আসি। আপনারা যারা মদিনা এয়ারপোর্টে এসেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তারাও দেখে নেবেন এই সুযোগে। কি বলেন, কেমন হবে? চলেন এয়ারপোর্ট থেকেই ঘুরে আসি। ভিতরে ঢুকবো না আমি, বাইরে থেকেই ঘুরে চলে আসবো ইউটার্ন নিয়ে। সামনে এটা হচ্ছে এয়ারপোর্টের গেট।
এয়ারপোর্ট দেখে আমাদের বাংলাদেশে মানুষটা 1 কিলোমিটার দূর থেকেই নামায় দেয়, শুধু যাত্রী যেতে পারবেন আর কেউ যেতে পারবেন না। আরো কত কিছু দেখলাম। আমি জানি না যে বাংলাদেশে ওদের কিসের এত ভয়, কি সিকিউরিটির ভয় না কিসের ভয় সেটাই বুঝি না। কেন এখানে যে এয়ারপোর্টে আপনাকে যাত্রী হতে হবে কেন? সাধারণ মানুষ যে কেউ চলে যেতে পারে ভিতরে, একদম এয়ারপোর্টের ভিতরে। তো এখানে তো কোনো সমস্যা হয় না, তাহলে আমাদের দেশে কেন? লোকজন আছে, জনবল আছে, সব কিছু থাকা সত্ত্বেও কেন এরকম? কিন্তু এখানে কত সুন্দর ব্যবস্থা। জানি না, হয়তো আমাদের মন মানসিকতাটা এরকম। চলে এলাম অবশেষে এয়ারপোর্টে। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু আমি এখানে দাঁড়াচ্ছি না, সেহেতু আমি চলে যাব। ডান পাশে এয়ারপোর্ট, এয়ারপোর্টের মেইন বিল্ডিংটা, আর বাম পাশে হচ্ছে পার্কিং এরিয়া। আসলাম এয়ারপোর্ট, দেখলাম, বের হয়ে যাচ্ছি। ভিতরে তো যাইনি, আর দেখলাম কি? আসবো কোনো একদিন ভিতরে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আশা আছে।
আবার চলে যাচ্ছে বাসায়। রাস্তাটা দিনের বেলা অনেক সুন্দর, এখন তো রাতের বেলা। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাবে, অনেক বেশি কিছু বোঝা যাবে সেটা আশা করি না। দিনের বেলা অনেক সুন্দর, একদিন আসবো দিন আপনাদেরকে নিয়ে। এয়ারপোর্টে এখান দিয়ে আসা যে আরেকটা রাস্তা আছে আমার ডান পাশে, ওখান দিয়ে আসা, ওটা পুরোনো রাস্তা, এটা নতুন রাস্তা। এই রাস্তার স্পিড আগে ছিল 100, এখন 110 করেছে।
অবশেষে চলেই এলাম। সামনে একটা রেল স্টেশন, আর আমি যদি রাস্তা ধরে সোজা চলে যাই মসজিদে নববী। ক্যামেরায় দেখা যাবে না, কিন্তু আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি মসজিদে নববীর মিনার। তো বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা করুন, ইনশাল্লাহ আত্মা শান্তি পাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রাস্তায় চলতে চলতে চলার পথে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।